আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ফেসবুক বন্ধুরা, আমরা প্রতিনিয়ত সুস্থ থাকার জন্য মোটামুটি একটা যুদ্ধ করে থাকি। তো যুদ্ধটা হচ্ছে আমাদের এমন যে আমরা কতটুকু ঘুম যাব, কতটুকু খাওয়া দাওয়া করব, কিভাবে চলাফেরা করব, তারপর হচ্ছে আপনার আমাদের কতটুকু পানি খেতে হবে, এই বিষয়গুলি আমাদেরকে সবকিছু জেনে শুনে যদি আমরা চলতে পারি তাহলে ইনশাল্লাহ সুস্থ থাকা সম্ভব। সুস্থ থাকার জন্য জরুরি হচ্ছে আপনার শারীরিক চর্চাটাকে আপনাকে ভালোভাবে জানতে হবে। তো আমি এই ক্ষেত্রে শারীরিক চর্চা বা সুস্থ থাকার জন্য বিষয়টাকে এই জন্য বলতেছি যে আপনার শীতকালে একটি রোগ হয় আমাদের ভিটামিন জনিত অভাবে, সেটা হচ্ছে স্কারবি। স্কারবি হচ্ছে আপনার গাল অথবা ঠোঁটের দুপাশে ঘা হওয়া, জিহ্বায় ঘা হওয়া, মুখের ভিতরে মিউকাসের যে মাংসটা আছে এটাতে সাদা স্তরের মতো হয়ে যাওয়া, অথবা লালচে হয়ে যাওয়া, অথবা ক্ষতর মতো ছোট ছোট ক্ষতর মতো হয়ে যাওয়া, এটা এই রোগটাকে আমরা শীতকালীন একটা কমন সমস্যা বলি স্কারবি। তো স্কারবিটা হওয়ার মূল কারণ হচ্ছে দুটো ভিটামিন দায়ী, সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এটা ওয়াটার সলিবল একটা ভিটামিন, যেটা শরীরে জমা থাকে না। তো শরীরে জমা না থাকার কারণে আমাদেরকে প্রতিদিনই ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি খাওয়া দরকার, প্রয়োজন। বিশেষ করে আমরা যারা অ্যাডাল্ট আছে আমরা তো অনেক শাকসবজি খাচ্ছি, পাশাপাশি কোনো না কোনো ভিটামিন সি খাচ্ছি কোনোভাবে। বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়, কারণ হচ্ছে বাচ্চারা সাধারণত খাবারের সবজি খাওয়ার অভ্যাস থাকে না, পাশাপাশি বাচ্চারা খাবারে অনীহা থাকে, তুলনায় চাহিদার তুলনায় কম খাচ্ছে, সব মিলিয়ে বাচ্চাদের এই সমস্যাটা একটু বেশি হয়। তো দয়া করে আপনারা বাচ্চাদেরকে কোনো না কোনো ভাবে ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ যে খাবারগুলি আছে, বিশেষ করে সকালে অবশ্যই একটি ডিম দেওয়ার চেষ্টা করবেন, এক গ্লাস দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। এখন সিজনাল কিছু ফল আছে, হচ্ছে যে আপনার কমলা আছে, এই প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ভিটামিন বি কমপ্লেক্স আছে। আপনার সাধ্য অনুযায়ী প্রত্যেকের বাচ্চাদের জন্য অন্তত এই খেয়ালগুলি রেখে এই সিজনাল ফলগুলি, পেয়ারা আছে, অমরুকি আছে, চেষ্টা করবেন কিছু না কিছু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, উৎসাহ দেওয়ার জন্য। যে বাচ্চাদেরকে একটা বিষয় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাচ্চাদেরকে বুঝিয়ে বুঝিয়ে খাওয়াইতে হয়। বাচ্চারা সাধারণত আপনার আমার মতো এই ভিটামিন বা এই খাবারগুলি সহজে নেবে না, নিতে চাইবে না, অনীহা প্রকাশ করবে। এই হচ্ছে মূল বিষয়। তো ইনশাল্লাহ আমরা সবাই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করব, এবং যে কোন সিজনে আমাদের শরীরের কখন কিভাবে পরিচর্যা নিতে হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ আপনারা এর মাধ্যমে বেশি বেশি করে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, এবং হচ্ছে লাইক কমেন্টস করবে, জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে সে ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নয়, আমরা ছোট পরিসরে জ্ঞান নিয়ে আপনাদেরকে যতটুকু চেষ্টা করি ছড়িয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।